ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মাম্পিস ওয়ার্ল্ড। তো তোমরা সবাই জানো যে আমার বাড়িতে নন্দু রয়েছে। তো আমি জন্মাষ্টমী কিভাবে পালন করেছি সেটাই দেখাবো। তো কিছুই না, সকাল সকাল উঠে চলে গেছিলাম জগন্নাথ ঘাটে ওর জন্য ফুলের মুকুট নিতে। ফুলের সাজবে আজকে। তো আগের দিন রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল আর আমি কিচ্ছু দেখাতে পারিনি, কারণ জগন্নাথ ঘাটে প্রচুর ভিড় ছিল। আর এখানে সকালবেলা দেখছি নন্দু আমার বসে আছে। আমি ফিরে দেখি নন্দু বসে আছে, ঘুম থেকে উঠে পড়ে বসে আছে। আর এখানে হচ্ছে আমার মা 500 টাকা ওকে পাশে রেখেছে একটা কাগজের খামে করে, ওটা ওর গিফট। এবার ও হচ্ছে সুন্দর করে বসে আছে আর লাড্ডু খাচ্ছে। লাড্ডুটাও কিন্তু আমার বাবা স্পেশালি ওর জন্য আগের দিন রাত্রিবেলা বানিয়েছে। আমাদের বাড়িতে সমস্ত কিছুই নিজের হাতেই বানানো হয়েছে। মালপো, তালের বড়া, লাড্ডু, ইচ অ্যান্ড এভরিথিং নিজের হাতে বানানো হয়। আমার নন্দু বাইরে থেকে কিছু কেনা খায় না। আমার বাবা আর মা আর পিসি 3 জন মিলে হচ্ছে রান্না করে সুন্দর করে করে। আগের বারে জন্মাষ্টমীটা একটু বড় করে হয়েছিল, সেই তুলনায় এইবারের জন্মাষ্টমীটা খুবই ছোট করে হয়েছে। শুধুমাত্র আমার ফ্যামিলি, আমার পিসির ফ্যামিলি আর আমার 2টো বন্ধু এসেছিলো, আর কেউ আসেনি। আর এখানে আমার মা হচ্ছে, আমাদের সেদিনকের মেনু ছিল হচ্ছে আলুর দম, ঘুগনি, আর হচ্ছে এই যে মা পায়েস রেডি করেছে। তখন পায়েস করছিল, এখন মাকে বলছি মা পায়েসটা দেখাও। এই যে পায়েস রেডি করেছে 1 হাঁড়ি। আর তারপরে হচ্ছে লুচি, চাটনি, আর হচ্ছে 9 রকমের ভাজা, আর সমস্ত কিছু হাতে বানানো মিষ্টি। আর 5 রকম না 9 রকম বাবা মিষ্টি এনেছিল, সেই মিষ্টিটাও হচ্ছে শুধু কিনে নিয়ে আসা হয়েছিল, বাকি আর কিচ্ছু কিনে নিয়ে আসা হয়নি। সমস্ত কিছু আমার বাবা বানিয়েছে। আর এইখানে নন্দু হচ্ছে দুপুরবেলা সাজবে। নন্দুর চান হয়ে গেছে, আমি চান করিয়ে দিয়েছি সকাল সকাল। এবার ও হচ্ছে দুপুরবেলা যে খেতে বসবে সেটা হচ্ছে সাজবে। এইগুলো সব ওর নতুন জামা। এই হারটা আমি খুব পছন্দ করে নিয়ে এসেছি। এখন রূপোর জিনিসে সাজবে। আগের বছর রূপোর জিনিস আমার বাবা ওকে সব গিফট করেছিল জন্মদিনে, সেই রূপোর জিনিসগুলো পরে এখন সাজবেও। আর এই বছর আমার বাবা ওকে একটা সোনার চেন গিফট করেছে। তো এই জামাটা আমি একটু বড় কিনেছি। ওর না একটু বড় জামাই কিনতে লাগে, কারণ ও না একটু একদম টাইট ফিটিং জামা পরতে একদম পছন্দ করে না। তা আমি বুঝতে পারি, আমার মনে হয় যে ওর হয়তো কষ্ট হয়। এবার ওটা হয়তো আমার মনের ভাব, এবার আমি জানি না। এই যে হারটা দেখছো যেটা আমি পরাচ্ছি, সেটা হচ্ছে আমার বাবা গিফট করেছে, সোনার হার। আর রূপোরটা তো আগের বারই গিফট করেছিল। আর এই যে এখন যেটা পরালাম ফলস, এটা আমার খুব পছন্দের হার। এটা আমি দোকানে এক নজরে দেখেই ওর জন্য কিনে নিয়ে এসেছি। আমার খুব পছন্দ হয়েছিল দোকানে এই হারটা। আর নন্দুকেও পরে কি সুন্দর মানিয়েছে, পুরো রাজা রাজা লাগছে এখানে। এবার আমার নন্দু এবার চুড়িগুলোও পরে নেবে। ওর রূপোর চুড়ি রয়েছে, তারপরেও হচ্ছে আমি ওকে চুড়ি পরাই। আর এখানে আমি ওর জায়গাটা সাজাতে বসেছি। যদিও বেলুনগুলো ঠিকঠাকভাবে আটকাতে চাইছিল না, কেন আমি জানি না, কিন্তু তাও আমি চেষ্টা করেছিলাম সাজানোর, কারণ সবার বার্থডেতেই দেখেছি সুন্দর করে সাজায়। এবার নন্দুর বার্থডেতে সুন্দর করে সাজাবো না, এটা হতে পারে? ও তো ছোটো। ওই কারণে এখানে আমি বসেছিলাম হচ্ছে সাজাতে। আর আমার ভাই হচ্ছে পেছন দিক দিয়ে ভিডিও করে দিয়েছে, আর আমি বসে বসে সাজাচ্ছিলাম। আগের বছর তো দাদারা সবাই এসেছিলো, সবাই হেল্প করেছিল সাজাতে। এবছর সেরকম কেউ যখন আসেনি, তো আমাকে নিজেকেই সমস্ত কিছু করতে হয়েছে। নন্দুর দিকটা পুরোটাই আমি দেখেছি। আর রান্না বান্না হচ্ছে সব কিছুই আমার বাবা মোটামুটি করেছে, আর মা আর পিসি হাতে হাতে হেল্প করেছে। এখানেও আমার পিসি এসে এইগুলো দিচ্ছে, যেগুলো চাইছি সেগুলো আমাকে দিয়ে যাচ্ছে। এবার এইগুলো সব আগের বারেরই ওই সাজানোটা, ওটা আমার দাদা কিনে দিয়েছিল ওর জন্য। এই যে দেখো বেলুনগুলো শুধুমুধুই খুলে পড়ে যাচ্ছে, এত আঠা দিয়ে আটকাচ্ছি তারপরেও খুলে পড়ে যাচ্ছিলো। তো ওই কারণে আমার মা বললো যে দেখ সেলুটেপ দিয়ে আটকে দেখ, যদি হয় ভালো, যদি না হয় তাহলে আর কিছু করার নেই, ও চাইছে না। তো এবার এখানে হচ্ছে সন্ধেবেলা। আমাদের নন্দু হচ্ছে সত্যি কথা বলতে একদম বাড়ির ছেলের মতো। আমরা ওকে না ধূপ দেখাই, না ধুনো দেখাই, না কিছু। ওকে আমরা নিজেদের ঘরেই রাখি। ও যেখানে আমরা শুই সেখানেই ওকে আমরা রাখি। আর যেখানে হচ্ছে ঠাকুর ঘরে ও কোনো দিনই যায় না, ওর কষ্ট হয়, গরম তো ওখানটা, ওপরটা কষ্ট হয়, এখানে পাখার হাওয়ায় ও থাকে। তো যেহেতু ধূপ ধুনো কোনো দিনই আমি দেখাই না, তো সেহেতু ওকে না ঠাকুরমশাই দিয়ে পুজোটাও আমি
ঠিক করাই না, কিন্তু যেহেতু একটা জন্মদিন, একটা যেহেতু পৈতে হলে একজনের গায়ে ঠেকাতে হয়, তো ওই কারণে এই যে আমি এখানে পঞ্চ যে ভূত হয় সেটা দিয়ে আমি ওকে চান করিয়ে নেবো। ওই ঘি মাখন হ্যানা ত্যানা এগুলো দিয়ে 5 রকমের তত্ত্ব দিয়ে ওকে চান করাতে হয়। তো এটা আমি করতে পারতাম, মা বলেছিল আমাকে করে নিতে, কিন্তু আমি করিনি। এই আমাদের পাশের বাড়ি একটা ছেলে, ও হচ্ছে সবে পৈতে হয়েছে, তো ওকে আমি ডেকে নিয়ে এসেছি যে তুই তোর পৈতে দিয়ে ছুঁয়ে দিয়ে তুই চান টান করিয়ে দে, আর কিছু তোকে করতে হবে না। আগের বারেও তাই হয়েছিল। আগের বারে হচ্ছে এই ছেলেটারই হচ্ছে আই থিঙ্ক ওই ছেলেটার বাবার মাসির হাজব্যান্ড এসে করে গেছিলেন, আর এইবারে ওন পড়ে যাচ্ছে। আমি ডেকেছি, এই যে এটা দিচ্ছে এটা হচ্ছে গোপীচন্দন, এই গোপীচন্দনটা দিয়ে আমি না নন্দুকে চান করাই, রোজেরই আমি গোপীচন্দন দিয়ে চান করাই। আর ওই নন্দু সেন্ট টেন্ট একটু মাখে, আর আমি ওকে চান করাতে বলে দিয়েছি, আর ও একটু খাবারগুলো মুখে মুখে একটু ঠেকিয়ে দেবে। আর আমি জানি না কেন এবারে আমি দেখছি যে অঙ্গরাগটা ঠিকঠাক বসেনি। যাই হোক, যা হয়েছে হয়েছে। এবার এই জামাটা হচ্ছে আমি ওর জন্য স্পেশালি, আমি জানি যে নন্দুর হলুদ কালার ভীষণ পছন্দের, তো আমি হলুদ কালারের এবারে জামা নিয়ে এসেছি। আগেরবারের জামাটা একটু ওর ছোটো হয়েছিল, আর ও না একটু বেশি রকম চকম জামা পরতে না ও খুব কষ্ট হয়, বোধহয় গা কোটায়, আমার নিজের মনে হয়। তো ওই বলছি না, ওই আমার ভাব, মনের ভাব, আমি ভাবি হয়তো ওর গা কোটায়, ওর কষ্ট হয়। এবার ওই কারণে আমি ওকে না ওরকম অত হেভি জামা পরাই না, যা পরাই হালকার ওপরে পরাই, সুন্দর দেখতে পরাই। আর ওকে ওই যে ওই এখন সমস্ত হারগুলো পরিয়ে দিচ্ছি। আর সোনাটা খুলিনি, কারণ আমার বাবা বলেছে সোনাটা আমি ডেলি ইউজের জন্য দিয়েছি। আর এখানে আমি ওকে একটু সেন্ট মাখিয়ে দিলাম। ওকে রোজই আমি চানের পর সেন্ট মাখিয়ে নিই, আজকে একটু স্পেশাল, তাই জন্য আজকে একটু স্পেশালভাবে একটু বেশি করে সেন্ট মাখিয়ে দিলাম। এই যে এই মুটুকটা কিনতে আমি গেছিলাম হচ্ছে এতে জগন্নাথ ঘাটে। এবার ও একটু ফুলের সাজবে না, ওর জন্মদিনে একটু স্পেশাল সাজবে, আর আমি এখানে ওকে চুমু খাচ্ছি, কারণ ওকে না রাজা রাজা দেখতে লাগছিল। আমার কি ভালো লাগছিল ওকে, না সেই মনে হচ্ছে যেন মহারাজা সেজেছে, এত কিউট লাগছিল ওকে সেদিনকে, ভাবা যায় না। এখানে এই বাচ্চা ছেলেটা ওকে সব খাইয়ে দিচ্ছে, বাচ্চা ছেলেটার নাম সোহম। ও সব হচ্ছে একটু একটু করে কেটে কেটে মুখে মুখে একটু ঠেকিয়ে দিচ্ছে, সব মিষ্টি ফিষ্টি সব দই ফই সমস্ত কিছু ওর মুখে একটু একটু করে ঠেকিয়ে দিচ্ছে। আর ওখানে আমি ওই বড় নন্দুকে ঘাড় পরাবো বলে দেখছি আর কি, আর ওই একটা মালা নন্দুর জন্য নিয়ে এসেছি, কিন্তু মালাটা প্রচুর বড়। এবার ওকে না মনে হলো যে পরাবো না, তো ওই জন্য আর পরালাম না। এবার ওই দেখছি যে ও সবার থেকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে, আর কিছুই না। এই সব কিছু এই আয়োজন, এইটুকুই আয়োজন আমি করেছিলাম। আগেরবারে নয়, প্রচুর কিছু হয়েছিল, প্রচুর কিছু। আগেরবারে রাখার জায়গা ছিল না, পুরো ভরে গেছিলো। এবারে তার তুলনায় অনেক কম হয়েছে, কারণ এবারে না আমার মা বলেছিল ছোট করে করবে, বেশি কাউকে লোকটোককে ডাকবে না, তাই জন্য এবার ওই জন্যই আমি ওটা মানে এবারে খাবার দাবারগুলো একটু কম হয়ে গেছে, নাহলে ওকে প্রত্যেকবারে প্রচুর রান্না করে দেওয়া হয়, ওর জন্মদিন বলে কথা, স্পেশাল আর কি। তো এখানে এই বাচ্চা ছেলেটার কাজ শেষ। এখানে আমি হচ্ছে নন্দুকে আয়না দেখিয়ে দিচ্ছি, মানে খাওয়ানোর আগেই আয়নাটা দেখেছি, কিন্তু ভিডিওটা পরে পেয়েছি বলে এখানে অ্যাড করে দিয়েছি আর কি। তো এবার এখানে হচ্ছে নন্দুর কেকটা, এই নন্দুর কেকটা এত সুন্দর হয়েছে। আগের বারের কেকটা একটু বড় ছিল, এবারের কেকটা হচ্ছে ছোট হয়েছে, কিন্তু এত সুন্দর খেতে, আর এত সুন্দর দেখতে হয়েছিল যে কি বলবো, খুব সুন্দর হয়েছিল, সবাই খুব প্রশংসা করেছিল কেকটা। আর আমার নন্দু তো ভীষণ খুশি, দেখো সবাই দেখো মুখটা একদম হাসিতে ছলছল করছে, একদম হাসিতে একদম কি বলবো পুরো ভরে গেছে মুখটা। আমার মনে হয় যে ও হাসছে, ও কোনো মানে ত্রুটি হলে আবার মনে হয় যে ও হয়তো রাগ করে বসে আছে, এইগুলো আমার হয়তো মনের ভাব, কিন্তু আমার মনে হয় এইগুলো। তো যাই হোক, তো এরকম হয়েছে। তো এখানে আমি ওকে নিয়ে আবার বসিয়ে দিচ্ছি আর কি, বেশি দূরে বসাতে পারছি না, কারণ এই বেলুনটা না বারবার খুলে যাচ্ছে, আর এত সুন্দর আমি পছন্দ। এখানে আমি আমার বন্ধুর একটা বাড়িতে গেছিলাম, সেখানে হচ্ছে ওরা দিয়েছিল, যেহেতু বন্ধুটা আমাদের বাড়িতে এসে তাদের বাড়িতেও তো যেতে হবে, তো এখানে লুচি, আলুর দম, ছোলার ডাল আর মিষ্টি দিয়েছিল আমাদেরকে। আমাদের পেটে তো একদমই জায়গা ছিল না, আমরা ঘর থেকেই খেয়ে গেছিলাম, কিন্তু তাও নন্দুর খাওয়ার বলে কথা, একটু তো খেতে হবে, তাই জন্য খেয়েছি। এটা হচ্ছে ওর নন্দু, কি সুন্দর দেখো এঁকে সাজিয়ে গুছিয়ে ওকে দোলনায় বসিয়েছে।
আর এখানে আমি কোনো ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি। এখানে আমার বন্ধুরা এসেছিলো, ওদেরকে আমরা খেতে দিয়েছিলাম এই কেক, এই থালায় সাজিয়ে সমস্ত কিছু মা দিয়েছিল। আর এই যে আমার নন্দু বসে আছে, এখানে আমার মাসি আর আমার বন্ধু একটা বসে আছে, আর এখানে আমার ভাই আর আমার ভাইয়ের বন্ধু, ওরা দুজন বসে বসে গল্প করছিল। আর এবার আমরা বেরোবো হচ্ছে ওই বন্ধুটার বাড়িতে যাবো বলে বেরোবো। তো এই যে আমি বড় নন্দুকে মালা পরাচ্ছি, এখানে আমার ভাই ভিডিও করে দিচ্ছে। বড় নন্দুকে মালা পরিয়েছি, অনেকক্ষণই নিয়েছিলাম ক্লিপটা, কিন্তু তারপরেও আমি আর লাস্টেই অ্যাড করেছি, কিছু খুঁজে পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি। তো এখানে হচ্ছে রাত্রিবেলা সবাই চলে যেতে এই নন্দু বসে আছে। এবার তো ঘুমিয়ে পড়বেই, আর তোর কোনো কাজ নেই, এবার ঘুমিয়ে পড়বেন আমাদের রাজা। তো তারপরের দিন আবার নন্দ উৎসব। এই যে এই চেনটা আমার বাবা দিয়েছে। এই যে নন্দ উৎসবে সকাল থেকে কিছুই বলতে গেলে হয়নি নন্দ উৎসবে, কারণ আমাদের জন্মাষ্টমীটাই বড় করে হয়, নন্দ উৎসবটা ঠিকঠাক মতো হয় না। হ্যাঁ, তবে আমার বাবা খেতে দেয়, মানে সুন্দর করে গুছিয়ে সমস্ত রান্না করে দিয়ে ওকে দেয়। এই যে এই চেনটা দেখাচ্ছি, এটা আমার বাবা দিয়েছে। আর যাই হোক, তো এবার আমার নন্দুকে গাটা মুছে নিচ্ছি, কারণ কালকে আগের দিন সন্ধেবেলা ও চান করেছিল, তো ওই কারণে আগের দিকে গাটা মুছিয়ে দিচ্ছি, বেশি চান করাবো না, ঠান্ডা লেগে যাবে। তো এবার এই সুন্দর এই রুমালটাও আমি কিনে নিয়ে এসেছি বড়বাজার থেকে, একটু নরম নরম একটু টাওয়াল টাইপের রুমাল, কারণ ওর একটু গায়ে নাহলে লাগে, তো চিড়ে টিড়ে যাবে বাচ্চা তো। এই যে এই সেন্টটা আমি ইউজ করি ওকে, আর এই পাউডার জনসন পাউডার আর এই সেন্ট আমি ইউজ করি ওকে সারাক্ষণ, চান টান হয়ে গেলে ওকে এইগুলো দিয়ে পরাই। এটা আবারও একটা নতুন জামা, মানে ওর 3টে জামা হয়েছে, 3টে জামাই ও পরেছিল ওর জন্মাষ্টমী নন্দ উৎসবে মিলিয়ে পরেছিল। তো এই জামাটা আমার বেশি পছন্দ হয়েছে, আমার কেন জানি না, ওকে সমস্ত জামা পরলেই খুব সুন্দর মানায়। তো আমি এখানে বসে বসে ওকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, যেরকম করে সাজাই। তো আমার ওর জানি না কেন মনে হচ্ছে ও এত খুশি নতুন নতুন জামা পরে। প্যান্ট পরাতে ভুলে গেছি, আবার আমি লাস্টে প্যান্ট পরালাম ওকে আবার। তারপরে হচ্ছে এই রূপোর চেনটা পরিয়ে দিলাম। একটু তো সাজবেই, ওর তো জন্মদিন বলে কথা, একটু তো বেশি চেন টেন পরবে, একটু হারটার পরে একটু তো সুন্দর করে সাজবেই। তো এবার ওকে পরিয়ে দিলাম, চন্দন পরিয়ে দিলাম, ও গোপী চন্দন পরে। আবার ওকে এবার গোলাপ সেন্ট দিলাম, তখন জুঁই ফুলে দিয়েছিলাম, এবার গোলাপের দিলাম। এবার আয়না দেখিয়ে নিলাম, এই যেখানে বসে আছে। আমি ওকে এরকম করেই সব মেখে না খাইয়ে দিই, ঠিক আছে। এই বাবা খেতে দিয়েছিল সুন্দর করে গুছিয়ে গাছে, 3-5 রকম বোধহয় ভাজা, আর আলুর দম, ভাত, ফল, মিষ্টি। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।